ঠিক মাঝরাতে ওপরে সেই বন্ধ ঘরের দিক থেকে আবার ভেসে এলো শব্দ। এবার যেন আগের থেকেও স্পষ্ট। না, এ যে একেবারে মানুষের পায়ের মতো। কালীঘাটের সরু গলির ভেতর ঢুকলেই হঠাৎ যেন সময় বদলে যায়। আধুনিক ফ্ল্যাট বাড়ির মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল দোতলা, 100 বছরের পুরনো। খিলানওয়ালা জানালা, কড়ি কাঠের বারান্দা, আর সিঁড়ির রেলিংয়ে মরচে ধরা লোহার কারুকাজ। এই বাড়িতে এখন থাকেন সুদেব মিত্র, অবসরপ্রাপ্ত ভদ্রলোক। একাই থাকেন। সকাল থেকে দুপুর পর্যন্ত একমাত্র সহায় গোপাল, বয়স্ক কাজের লোক। তারপর সারা বাড়ি শুনশান। বাড়ির ভেতরে পা দিলেই যেন অন্য জগৎ। ধুলো, পুরনো কাঠ আর চাপা আতরের গন্ধ মিশে আছে বাতাসে। লম্বা করিডর, তালাবদ্ধ ঘর, সিঁড়ি বেয়ে উঠলে ছাদ থেকে গঙ্গার হাওয়া। আহা, এই বাড়ির আলাদা রকম রূপ আছে। সবাই ফ্ল্যাটে চলে গেলেও আমি ঠিক উল্টোটাই করলাম। প্রতিবেশীরা প্রায়ই জিজ্ঞেস করে, আরে মিত্রবাবু, এত বড় বাড়িতে একা থাকেন, ভয় লাগে না? ভয় কিসের? ভূত প্রেত বলে কিছু নেই, এসব শুধু গল্প। আমি বরং ভূতের বই পড়ে মজা পাই। কিন্তু এই বাড়ির একটা দিক তাকে কৌতূহলী করেছিল। দোতলার এক ঘর সবসময় তালাবন্ধ। মরচে ধরা তালা কখনো খোলা হয় না। সুদেব মিত্র গোপালকে জিজ্ঞেস করে, গোপাল, এই ঘরটা সবসময় বন্ধ কেন? শুনি আপনার দাদুই নাকি ভেতর থেকে তালা মেরে রাখতেন বাবু, তারপর আর কেউ খোলেনি। তাই নাকি? কিন্তু কেন? সেটা আমি জানি না। রাত নামল। শহরের কোলাহল স্তিমিত। সুদেববাবু শুয়ে আছেন নিজের ঘরে। বাইরে নিস্তব্ধতা। এমন সময় ওপরে কোথাও থেকে ভেসে এলো এক অদ্ভুত আওয়াজ। ধীরে ভারী পায়ের শব্দ। চমকে উঠে নিজেকে বোঝানোর চেষ্টা করে, হয়তো ইঁদুর হবে, কিংবা বাতাসে জানালা দুলছে। তিনি উঠে বসে মনোযোগ দিয়ে শুনলেন। আওয়াজটা থেমে গেছে। হঠাৎ নিস্তব্ধতা। ঘড়ির কাঁটার টিক টিক শব্দ স্পষ্ট শোনা যায়। তবু কোথাও যেন একটা শিরশিরে অনুভূতি রয়ে গেল। পরদিন দুপুর। বাড়িটা ফাঁকা। গোপাল কাজে চলে গেছে। শূন্য দোতলার এক ঘরে বসে পুরনো আলমারি খুঁজছিলেন সুদেব মিত্র। আলমারির ভেতর পুরনো কাপড়, কাগজপত্র, কয়েকটা মলিন ফটো। আর হঠাৎ তার হাত পড়ল এক ছেঁড়া খাতায়। পাতাগুলো হলদে, প্রায় ভেঙে যাওয়ার মতো নরম।
উপরে লেখা আছে শ্রীশচন্দ্রের দিনলিপি 1019-12। কৌতূহলবশত তিনি পড়তে শুরু করলেন। প্রথম কটা পাতা সাধারণ হিসেব নিকেশ, বাজারের দাম, বাড়ির কাজের নোট। কিন্তু হঠাৎ এক জায়গায় থমকে গেলেন। তিনি আবার পড়তে শুরু করলেন। আজকাল উপরের ঘরে রাতে কার যেন পায়ের শব্দ শোনা যায়। দেখি কেউ নেই, তবু আওয়াজ থামে না। সুদেববাবু মুচকি হেসে খাতা বন্ধ করলেন। আহা, এও বুঝি কারো কল্পনা। আমাদের মতোই ভূতের গল্পে ভয় পেতেন বোধহয়। কিন্তু রাত নামতেই সেই হালকা মুচকি হাসি আর থাকল না। ঠিক মাঝরাতে ওপরে সেই বন্ধ ঘরের দিক থেকে আবার ভেসে এলো শব্দ। এবার যেন আগের থেকেও স্পষ্ট। না, এ যে একেবারে মানুষের পায়ের মতো। তিনি বিছানার ধারে উঠে বসলেন। হৃৎপিণ্ড দ্রুত ধকধক করছে। আওয়াজটা এলো, থামল, আবার এলো, তারপর হঠাৎ থেমে গেল। সুদেব মিত্র ভাবলেন এসব নিশ্চয়ই তার ভ্রম। কিন্তু সেই মুহূর্তে দরজার ফাঁক দিয়ে যেন ঠান্ডা বাতাস ঢোকে তাকে কাঁপিয়ে দিল। তিনি জানতেন না খাতার পাতায় লেখা সেই সতর্কবার্তা আজও বাড়ির ভেতরে বেঁচে আছে। রাতটা কোনো রকমভাবে কাটিয়ে দিলেন। ভোরের আলোয় কালীঘাটের ছাদে বসে চা খাচ্ছেন সুদেব মিত্র। দক্ষিণ দিক থেকে গঙ্গার হাওয়া ভেসে আসছে, কিন্তু তার মনে যেন এক অস্বস্তি। রাতের সেই পায়ের আওয়াজ এখনো কানে বাজছে। না না, এসব কল্পনা। বুড়ো বয়সে মাথা গোলমাল করছে। ভূত প্রেত বলে কিছু নেই। তবু তার বুকের ভেতরটা কেমন খালি খালি লাগছিল। এইসব চিন্তাধারার মধ্যে গোপাল এসে হাজির হলো। কাল রাতে ঘুম হয়েছে তো বাবু? কেন, কি হয়েছে? না মানে শুনেছি যারা এই বাড়িতে থাকে তারা মাঝে মাঝে অদ্ভুত আওয়াজ শোনে। আমি ভেবেছিলাম। থাক, এসব বাজে কথা। আমি কিছু শুনিনি। গোপাল চলে গেল, কিন্তু সুদেবের মনে খটকা রয়ে গেল। লোকটা কেন এমন কথা বলল? সকালবেলা পাড়ার পুরনো চায়ের দোকানে গেলেন সুদেব। অবসরপ্রাপ্ত কয়েকজন বৃদ্ধ আড্ডা মারছেন। তাকে দেখে একজন প্রতিবেশী হরিহরবাবু বলল, আরে মিত্রবাবু, শুনলাম আপনি আবার আপনার পুরনো বাড়িতে উঠেছেন। একা থাকেন? সাহস আছে দেখছি। আরে ভয়ের কি আছে? এই তো আমার দাদুর আমলের বাড়ি। আপনার দাদুর আমলের কথাই তো বলছি, শোনেননি নাকি? দোতলার একটা ঘর, ওখানে নাকি কজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। পাশ থেকে আরেকজন বৃদ্ধ রতনবাবু বলল, হ্যাঁ হ্যাঁ, শ্রীশচন্দ্র মিত্র, আপনার দাদুর ভাই। অদ্ভুত লোক ছিলেন। রাতে সারাক্ষণ খাতা লিখতেন। লোক বলতো গোপনে টাকা ধার দিতেন, পরে নাকি ঝামেলা বাঁধে। শ্রীশচন্দ্র? সুদেব মনে মনে ভাবল,
এই নামটাই তো খাতায় লেখা ছিল। এক রাতে হঠাৎ চিৎকার, দরজা ভেতর থেকে বন্ধ। সকালে দেখা গেল তিনি খাটে পড়ে আছেন, মৃত। কেউ বলে হার্ট ফেল, কেউ হয়তো শ্বাসরোধ করে মেরেছিল। প্রমাণ পাওয়া যায়নি। সুদেবের বুকের ভেতর ধক করে উঠল। তিনি চুপচাপ চা শেষ করলেন। বাড়ি ফিরে এসে আবার সেই ছেঁড়া খাতাটা বের করলেন। পাতাগুলো উল্টাতে উল্টাতে চোখ থেমে গেল এক জায়গায়। বিপদ বাড়ছে। রাত্রিরে দরজার বাইরে কারো নিঃশ্বাস শুনি। কে যেন খড়ম পরে হাঁটে। হিসেবগুলো মেলাতে হবে। ঋণ শোধ করতে না পারলে। পাতাটা সেখানেই শেষ। সুদেব মিত্র হঠাৎ খেয়াল করলেন, তার নিজের ঘরের দরজার বাইরে যেন কারো ছায়া নড়ল। হে গাইজ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পরের পার্টটা মিস করতে চাইবেন না। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব নাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করলে আপনার নোটিফিকেশন আসবেই। নেক্সট এপিসোড স্ট্রেট আপনার স্ক্রিনে। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? সাবস্ক্রাইব করুন রাইট নাও অ্যান্ড স্টে টিউনড।